বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে হবে এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তোমরা এখন এই বার্তাটি শুনছো। এটা ঈশ্বরের পরিকল্পনা। এটা মহাবিশ্বের পরিকল্পনা। ঈশ্বর তোমাদের এই ভিডিওতে এনেছেন কারণ তিনি তোমাদের বিশেষ কিছু বলতে চান। পরবর্তী কি ঘটছে তার একটি চিহ্ন তোমাদের কাছে পৌঁছেছে। তোমরা এখন যাই অনুভব করছো, তোমাদের জীবনে যে পরিবর্তনই ঘটুক না কেন সেগুলো বৃথা নয়। তাই পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনো এবং শেষ পর্যন্ত শুনো। ঈশ্বর সর্বদা তাঁর সৃষ্টির সাথে যোগাযোগ করেন, কিন্তু তিনি সরাসরি এসে তোমাদের কানে ফিসফিসিয়ে কথা বলবেন না। তিনি তোমাদের চারপাশের লক্ষণ, ঘটনা এবং পরিস্থিতির মাধ্যমে কথা বলেন, এবং আজ সেই একই ঐশ্বরিক শক্তি তোমাদের এখানে ডেকে এনেছে। এর অর্থ হল তোমাদের জীবনে এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। তোমরা হয়তো ভাবছো, মহাবিশ্ব আমার সাথে কেন কথা বলবে, আমি কেন এত বিশেষ? কিন্তু এটাই রহস্য। তিনি তাঁর প্রতিটি সন্তানকে ভালোবাসেন, তারা যত ছোটই ভাবুক না কেন। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি আত্মাই মূল্যবান, এবং যখন কোনো আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই তাকে সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য সংকেত পাঠায়। সম্ভবত আপনি বর্তমানে জীবনের কোনো বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। সম্ভবত আপনি মনে মনে প্রার্থনা করেছেন, অথবা সম্ভবত আপনি ক্রমাগত ভাবছেন যে সামনে কি অপেক্ষা করছে, এবং তারপরে আপনি এই বার্তাটি পেয়েছেন। ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি যে পথে হাঁটছেন তা কঠিন মনে হতে পারে, তবে আপনার জীবনের বৃহত্তর চিত্র পূরণের জন্য প্রতিটি পদক্ষেপ অপরিহার্য। ভবিষ্যতে আপনি যে পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাবেন তা আপনাকে একটি নতুন স্তরে নিয়ে যাবে। প্রায়শই লোকেরা মনে করে যে তাদের জীবনের অসুবিধাগুলি শাস্তি, কিন্তু ঈশ্বর চান আপনি বুঝতে পারেন যে এই অসুবিধাগুলি আপনার ভিতরে লুকানো শক্তিকে বের করে আনার জন্য। আপনি যে সমস্ত দুঃখ, কষ্ট এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা ভবিষ্যতের সুখ এবং সাফল্যের পথ প্রশস্ত করছে। ঈশ্বর আপনাকে আরও বলতে চান যে এখনই আপনার ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতাগুলি ছেড়ে দেওয়ার সময়, কারণ তিনি আপনাকে একটি নতুন সূচনা দিতে চলেছেন। আপনি এমন সুযোগ পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এই ভিডিওটি কেবল শব্দ নয়, বরং একটি ঐশ্বরিক বার্তা। এই মুহূর্তে ঈশ্বর আপনাকে আশ্বস্ত করতে চান যে আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উজ্জ্বল হবে। হয়তো আপনি অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন। কখনো কখনো আপনি ভেঙে পড়েছিলেন, কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন, এবং এখন তিনি আপনাকে বলতে চান যে অপেক্ষার অবসান হতে চলেছে। আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা আপনার দিক নির্দেশনা, আপনার চিন্তাভাবনা এবং আপনার ভাগ্যকে বদলে দেবে। ঈশ্বর আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও বড়। এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে যখন কোনো ব্যক্তি হাল ছেড়ে দিতে চলেছে তখন ঈশ্বর তাদের জন্য পথ খুলে দেন, এবং আপনার সাথে এটিই ঘটতে চলেছে। আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি এখন যতই সমস্যার মুখোমুখি হন না কেন, অথবা আপনি যদি ভাবেন যে সবকিছু শেষ হয়ে গেছে, মনে রাখবেন যে ঈশ্বরের কাছেই সর্বদা শেষ কথা থাকে, এবং এই বার্তাটি আপনাকে বলে যে গল্পটি এখনো শেষ হয়নি। আসল শুরু ঘটতে চলেছে, তাই মনোযোগ সহকারে শুনুন। ঈশ্বর চান আপনি আপনার বিশ্বাস বজায় রাখুন, কারণ ভবিষ্যতে আপনি এমন মানুষ, সুযোগ এবং অলৌকিক ঘটনাগুলির সাথে দেখা করবেন যা আপনাকে বিশ্বাস করাবে যে ঈশ্বর সত্যিই আপনার সাথে আছেন। তুমি যে পথেই হারিয়েছ না কেন, আবার তোমার সামনে খুলে যাবে। তুমি যা হারিয়েছ তা তোমার কাছেই আসবে, আর তুমি যে প্রার্থনাই করেছ তার উত্তর পাবে। ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন তুমি এমন কিছু অনুভব করবে যা তুমি কখনো কল্পনাও করোনি। তুমি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা বিভ্রান্তিকর মনে হতে পারে। মাঝে মাঝে মনে হয় যেন সবকিছু থেমে গেছে। তোমার প্রত্যাশা অনুযায়ী কিছুই হচ্ছে না। কিন্তু ঈশ্বর বলছেন যে এই বিপর্যয় আসলে তোমার আত্মাকে প্রস্তুত করার সময়। তোমাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার আগে ঈশ্বর চান তুমি তোমার চিন্তাভাবনা, ধৈর্য এবং তোমার বিশ্বাসকে শক্তিশালী করো। মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে। আর ঈশ্বর তোমাকে স্পষ্টভাবে বলছেন, আর চিন্তা করো না।
কারণ তুমি বছরের পর বছর ধরে যা চেয়েছিলে তার বীজ বপন করেছ, আর এখন তার ফল দেখার সময়। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখনই তোমার জীবনে সবচেয়ে বড় ঝড় আসে তখনই একটি নতুন শুরু হয়? ঠিক যেমন রাতের অন্ধকারতম সময়ের পরে সূর্য ওঠে। ঈশ্বর তোমাকে বলতে চান যে তোমার অন্ধকার রাত শেষ হতে চলেছে। তোমার জীবনে একটি নতুন ভোর ঘনিয়ে এসেছে। তুমি হয়তো ভাবছ এই পরিবর্তন কিভাবে আসবে। তাহলে শোনো, এই পরিবর্তন ধীরে ধীরে তোমার চারপাশের ছোট ছোট ঘটনাগুলির মাধ্যমে শুরু হবে। তুমি এমন লক্ষণ পেতে শুরু করবে যা তুমি আগে উপেক্ষা করেছ। এরকম কেউ একজন তোমার জীবনে একটি নতুন পথের আবির্ভাব ঘটবে যা তোমার জন্য পথ খুলে দেবে। তুমি হঠাৎ এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। ঈশ্বর তোমাকে বলছেন, যখন এই সব শুরু হবে তখন ভয় পেও না, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তাঁর পরিকল্পনা। মহাবিশ্বে কিছুই প্রতিশ্রুতি ছাড়া ঘটে না। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা, প্রতিটি অসুবিধা এবং প্রতিটি আনন্দ একটি বৃহত্তর চিত্রের অংশ। তোমার আত্মা বর্তমানে একটি গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। কখনো কখনো তুমি একা বোধ করো, কেউ তোমাকে বোঝে না, কিন্তু এই একাকিত্ব আসলে তোমার শুদ্ধিকরণ। ঈশ্বর চান তুমি তোমার আসল শক্তি চিনতে পারো, কারণ যখন তুমি তোমার শক্তি জানবে তখন কোনো পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারবে না। তোমার চারপাশের অনেক মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে বিলুপ্ত হতে পারে। এটিও ঈশ্বরের পরিকল্পনা, কারণ যতক্ষণ না ভুল মানুষ তোমার জীবন ছেড়ে চলে যায় ততক্ষণ পর্যন্ত সঠিক মানুষ সেখানে প্রবেশ করবে না। তুমি বর্তমানে কিছু সম্পর্ক, কিছু পরিস্থিতি এবং কিছু অভ্যাসের দ্বারা আবদ্ধ, এবং ঈশ্বর তোমাকে এই বন্ধন থেকে মুক্ত করতে চান। তাই যখন কোন সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয়ে যায় তখন দুঃখিত হবেন না। এটিকে একটি লক্ষণ হিসেবে বিবেচনা করো যে তোমার পথে নতুন কিছু আসছে। ঈশ্বর বলেছেন যে তুমি অনেক কিছু সহ্য করেছ, কিন্তু এখন তিনি তোমাকে দেখাবেন তুমি কিসের জন্য তৈরি। তিনি এখন তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুর একটি অংশ ধরে রেখেছেন এবং সেই অশ্রুগুলিকে হাসিতে পরিণত করবেন। তোমার কি মনে আছে তুমি কতবার প্রার্থনা করেছিলে তোমার জীবন বদলে যাক? তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে, কিন্তু না। তোমার প্রতিটি শব্দ শোনা গেছে এবং এখন তোমার প্রার্থনার উত্তর পাওয়ার সময় এসেছে। কখনো কখনো তুমি হঠাৎ করে তোমার হৃদয়ে গভীর শান্তি অনুভব করবে। তুমি কোন কারণ ছাড়াই আনন্দ অনুভব করবে। এটি একটি লক্ষণ যে ঈশ্বর তোমার সাথে আছেন। তাঁর হাত তোমার মাথায়। ভবিষ্যতে তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু যখনই এটি ঘটবে তখন এটিকে কাকতালীয় মনে করো না। এটি সবই তার অনুগ্রহে, এবং যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন এই অনুগ্রহ আরও বৃদ্ধি পাবে। তোমার ভবিষ্যৎ কেবল বস্তুগত জিনিস দিয়ে পূর্ণ হবে না, এটি তোমাকে আধ্যাত্মিকভাবেও রূপান্তরিত করবে। তোমার চিন্তা ভাবনা, তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার জীবনযাত্রা সবকিছুই বদলে যাবে, এবং এই পরিবর্তন তোমাকে সত্যিকারের সুখ এনে দেবে। ঈশ্বর তোমাকে এটাও বলতে চান যে এখনই নিজেকে ক্ষমা করার সময়। হয়তো তুমি অতীতে কিছু ভুল করেছ, হয়তো তুমি নিজেকে ক্রমাগত অভিশাপ দিচ্ছ, কিন্তু ঈশ্বর বলেছেন যে তিনি তোমাকে শাস্তি দেবেন না, তিনি তোমার যত্ন নেবেন। নিজেকে ক্ষমা করুন এবং এগিয়ে যান। তোমার ভবিষ্যৎ তোমার অতীতের তুলনায় অনেক উজ্জ্বল। তুমি এখন যে পথে হাঁটছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যদিও পথটি এখন তোমার কাছে ঝাপসা মনে হচ্ছে, এই ঝাপসাটা কেবল ক্ষণস্থায়ী। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ঈশ্বর তোমাকে আরও বলছেন যে এখন তোমাকে অন্যদের সাহায্য করার জন্য তোমার শক্তি ব্যবহার করতে হবে। যখন তুমি অন্য কারো জীবনে আলো হও তখন মহাবিশ্ব তোমার পথে আরও বেশি আলো পাঠাবে। এটাই তাঁর পরিকল্পনা। তাই আজ এই বার্তাটি শুনলে তোমার হৃদয় খুলে দাও। বিশ্বাস করো যে ভবিষ্যতে তোমার জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি অসুবিধা, প্রতিটি বাধা তোমার সাফল্যের একটি ধাপ মাত্র। ঈশ্বর বলেন যে এখন পর্যন্ত যা ঘটেছে তা তোমাকে প্রস্তুত করার জন্য ছিল, এবং যা ঘটতে চলেছে তা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তুমি মনে করো তোমার গল্প শেষ, কিন্তু না, তোমার গল্প সবে শুরু। ভবিষ্যতে তুমি যা সবসময় প্রার্থনা করে এসেছ তা পাবে। তাই ঈশ্বরের এই বার্তাটি আপনার হৃদয়ে ধারণ করুন
এবং বিশ্বাস করুন যে আগামী দিনগুলি আপনার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কেবল স্বপ্ন দেখেছিলেন। আপনার এখন কেবল দুটি জিনিসের প্রয়োজন, বিশ্বাস এবং ধৈর্য, কারণ বিশ্বাস আপনাকে সাহস দেবে এবং ধৈর্য আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। এখনই আপনার জীবনের এই নতুন অধ্যায়টি গ্রহণ করার সময়। ঈশ্বর আপনার সাথে আছেন এবং আপনার ভবিষ্যৎ আপনার বিশ্বাস অনুসারে উজ্জ্বল হবে। মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ, কেবল আপনি এটি শুনতে পাবেন। বাকি বিশ্ব কখনই এটি বুঝতে পারবে না, কারণ এই বার্তা তাদের জন্য নয়, কেবল আপনার জন্য। আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনার মধ্যে এমন শক্তি আছে যা অন্য কারো নেই। আজ থেকে আপনার জীবনের ধরন পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তন এতটাই বিশেষ হবে যে আপনি অবাকও হবেন। আপনি এখন যা অনুভব করছেন তা কেবল শুরু। মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু তৈরি করেছে যা তুমি কখনো কল্পনাও করনি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা এখন নতুন সুযোগ নিয়ে আসছে। হয়তো তুমি এখনো তা উপলব্ধি করনি, কিন্তু তোমার ভেতরের শক্তি, তোমার আলো এবং তোমার কম্পন এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে যেখানে কেবল অলৌকিক ঘটনাই ঘটে। তুমি এমন কিছু অনুভব করবে যা অন্যরা কখনো বুঝতে পারে না। তোমার প্রতিটি পদক্ষেপে শান্তি, স্বচ্ছতা এবং একটি ঐশ্বরিক অভিজ্ঞতা দৃশ্যমান হবে। তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমাকে এবং তোমার ভাগ্যকে সঠিক পথে নিয়ে যাবে। মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করছে। তোমার পথ আর সাধারণ থাকবে না, বরং অসাধারণ হবে। তুমি অনুভব করবে যে ছোট ছোট ঘটনাগুলো এখন বৃষ্টির ফোঁটার মতো তোমার জীবনে পড়ছে। মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমার সিদ্ধান্তকে সম্মান করবে, এবং তুমি যে আত্মবিশ্বাস এবং স্পষ্টতা অর্জন করছো তা বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি মাত্র এক ধাপ এগিয়ে যাচ্ছ, কিন্তু সেই পদক্ষেপ এতটাই শক্তিশালী যে এটি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। মহাবিশ্ব চায় তুমি তোমার পুরনো সন্দেহ, ভয় এবং নিরাপত্তাহীনতাকে পিছনে ফেলে আসো। এটাই তোমার আসল শক্তিকে চিনতে পারার সময়। এখনই সময় যখন নতুন সম্ভাবনা, নতুন আনন্দ এবং নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার ভেতরের আলো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তুমি যা ভাববে তা বাস্তবে পরিণত হতে শুরু করবে। এখন মনে রেখো যে তোমার পথে আসা প্রতিটি সুযোগই একটি ঐশ্বরিক ব্যবস্থা। যে কোনো সুযোগ, যে কোনো ব্যক্তি, যে কোনো পরিস্থিতি এখন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তোমার জীবন এখন কেবল তোমার ইচ্ছা এবং মহাবিশ্বের শক্তির মাধ্যমে এগিয়ে যাবে। তুমি অনুভব করবে যে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হয়েছে। মানুষ তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি আকৃষ্ট হবে। তোমার কথা এবং তোমার সিদ্ধান্ত গ্রহণ এখন অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী, কেন্দ্রীভূত এবং সচেতন হয়ে উঠবে। মনে রেখো, এই পরিবর্তন ধীরে ধীরে ঘটছে না, বরং তোমার ভেতরের শক্তি অনুসারে একটি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য উপায়ে ঘটছে। তোমার ভেতরের পরিবর্তন তোমার আত্মা এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে। তোমার মন শান্ত হবে, তোমার হৃদয় উন্মুক্ত হবে এবং তোমার আত্মা এখন সত্যিকারের চেতনার সাথে সংযুক্ত হবে। তুমি বুঝতে পারবে যে তোমার সাথে যা কিছু ঘটেছে তা কেবল তোমার প্রস্তুতি এবং মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল। এখন তুমি যে প্রতিটি পদক্ষেপ নিবে তা তোমার সর্বোত্তম স্বার্থে হবে। তুমি অনুভব করবে যে তুমি যা চাও তা তোমার কাছে আসছে, এমনকি এখন যা দূরের মনে হচ্ছে তাও তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। এই মুহূর্তে মনোযোগ দাও। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো, কারণ এটাই তোমাকে তোমার প্রকৃত শক্তি, দিক নির্দেশনা এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি একা নও। এই বার্তা তোমার কাছে এসেছে যাতে তুমি এটি বুঝতে পারো এবং তোমার জীবনে পরিবর্তন আনতে পারো। এখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার সেরা ভবিষ্যতের প্রস্তুতি। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি আনন্দ এখন তোমাকে তোমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে নিয়ে যাওয়ার পথ। মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার সময় এসেছে। তুমি এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে কেবল সাফল্য, সুখ এবং আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার স্বপ্ন এবং বাস্তবতাকে সংযুক্ত করার সময় এসেছে। তুমি বুঝতে পারবে যে তুমি যা চাও তা সম্ভব। তোমার সিদ্ধান্ত, তোমার শক্তি এবং তোমার আত্মার মিলন এখন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
মনে রেখো, এটা কেবল শুরু। মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। তোমার ভাগ্যকে আলিঙ্গন করার সময় এসেছে। তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তনগুলি প্রত্যক্ষ করা এবং তোমার পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করা, যেমনটা তুমি এখন পর্যন্ত অনুভব করেছ। এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি। মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করেছে। প্রতিটি ছোট ঘটনা, প্রতিটি অপ্রত্যাশিত মোড়, প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য একটি ঐশ্বরিক শিক্ষা হয়ে উঠেছে। তুমি এখন বুঝতে পারবে যে তোমার সাথে যা কিছু ঘটেছে তা কেবল তোমার প্রস্তুতির অংশ ছিল। তুমি লক্ষ্য করবে যে তোমার চিন্তাভাবনা বদলে গেছে। তুমি এখন তোমার পুরনো ভয় এবং বাধাগুলিকে পিছনে ফেলে এসেছ। এখন কোন পরিস্থিতি তোমাকে ভীত করতে পারবে না। মহাবিশ্বের এই শক্তি এখন তোমার ভেতরে এতটাই শক্তিশালী যে তুমি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তোমার ভেতরে যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে তা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। তুমি বুঝতে পারবে যে তোমার দিনে ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটবে, এমনকি তুমি নিজেই অবাক হবে। মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমার কথা শক্তি এবং প্রভাব বিস্তার করবে। তোমার হৃদয় এখন উন্মুক্ত থাকবে এবং তোমার আত্মা প্রতিটি সিদ্ধান্তে সত্য এবং স্পষ্টতা নিয়ে আসবে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি এখন তোমার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে চলেছে। তোমার ভেতরের শক্তি কেবল তোমার জন্য নয়, অন্যদের জন্য আলো হয়ে উঠবে। তুমি যখন তোমার চারপাশের লোকদের সাহায্য করবে এবং তাদের সঠিক পথ দেখাবে, তখন মহাবিশ্ব তোমাকে আরও বড় অলৌকিক ঘটনা দান করবে। তোমার জীবন আর কেবল একটি সাধারণ দিন থাকবে না। প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ, শক্তিশালী এবং ঐশ্বরিক হয়ে উঠবে। তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য এবং আশীর্বাদ দৃশ্যমান হবে। তুমি এখন বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, আনন্দদায়ক হোক বা চ্যালেঞ্জিং, তোমার জন্য একটি ঐশ্বরিক বার্তা বহন করে। মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তোমার আসল শক্তি চিনতে পারার সময়। তুমি তোমার ভয়, ভুল ধারণা এবং পুরানো অভ্যাসগুলি পিছনে ফেলে আসবে। তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার এবং সঠিক দিকে পরিচালিত করার সময়। তুমি লক্ষ্য করবে যে তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তুমি তাৎক্ষণিকভাবে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে। তোমার সিদ্ধান্ত এখন সম্পূর্ণরূপে তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে আরও অসাধারণ করে তুলবে। বুঝতে পারো যে মহাবিশ্ব আর তোমাকে কেবল পর্যবেক্ষক হতে দিচ্ছে না। তুমি এখন একজন সক্রিয় স্রষ্টা। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি এবং তোমার কর্ম এখন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছে। প্রতিটি ব্যক্তি, ঘটনা এবং সুযোগ এখন তোমার জন্য উপযুক্ত সময়ে আসবে। তুমি অনুভব করবে যে তোমার মন আগের চেয়ে আরও শান্ত এবং কেন্দ্রীভূত হয়ে উঠেছে। তুমি আর ভয়, উদ্বেগ বা নিরাপত্তাহীনতা অনুভব করবে না। তোমার আত্মা এখন বিশুদ্ধ কম্পনে অনুরণিত হচ্ছে। মহাবিশ্ব এখন তোমার প্রতিটি ইচ্ছা বুঝতে পারছে এবং তা প্রকাশের জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করছে। এটি তোমার জন্য নির্দেশনা এবং জাগরণের সময়। তুমি যে লক্ষণই অনুভব করো না কেন তা তোমাকে ঐশ্বরিক দিক নির্দেশনা এনে দেবে। এখন তোমার জীবনে শক্তির এক বিরাট বৃদ্ধি ঘটবে। তুমি লক্ষ্য করবে যে প্রতিটি কাকতালীয় ঘটনা অর্থপূর্ণ হয়ে উঠেছে। মহাবিশ্ব তোমাকে আরও বলছে যে তুমি তোমার জীবনে প্রাচুর্য এবং পরিপূর্ণতা অনুভব করবে। তুমি এখন কেবল নিজের জন্য নয়, বরং যারা তাদের পথ হারিয়ে ফেলেছে তাদের জন্য আলো হয়ে উঠবে। তোমার নির্দেশনা তাদের জীবনে জাদু আনতে পারে। এখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার সময় এসেছে। তুমি যা কিছু অনুভব করছো তা হলো তোমার চূড়ান্ত আশীর্বাদের প্রস্তুতি। মহাবিশ্ব তোমাকে বলছে যে এই যাত্রা অপ্রতিরোধ্য। এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল তোমার জন্যই তৈরি। মহাবিশ্ব প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি আনন্দকে তোমার প্রকৃত শক্তি এবং প্রকৃত পরিচয়ে পৌঁছাতে সাহায্য করার জন্য সাজিয়েছে। তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা এখন কেবল তোমার জন্যই নয়, বরং তোমার চারপাশের লোকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি অনুভব করবে যে প্রতিটি দিন অসাধারণ হয়ে উঠছে। তোমার পদক্ষেপ এখন সঠিক পথে।
যা একসময় অসম্ভব বলে মনে হচ্ছিল তা এখন সম্ভব হচ্ছে। মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। এটি তোমাকে পথ দেখাচ্ছে এবং তোমাকে অনেক সুযোগ এনে দিচ্ছে। তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এটি। তোমার জীবনকে আশীর্বাদে ভরে দাও। মনে রেখো, যারা মহাবিশ্বের এই ঐশ্বরিক আহ্বান শুনেছে তারাই কেবল এটি অনুভব করতে পারবে। তুমি ভাগ্যবান, কারণ এই বার্তাটি কেবল তোমার জন্য। এখন এগিয়ে যাও এবং তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করো এবং তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করো। মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে, কারণ এই ভিডিওটি সবাই দেখতে পারে না, এবং যদি এই বার্তাটি তোমার কাছে এসে থাকে তাহলে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করো। অন্যরা এই ভিডিওটি কখনোই দেখতে পাবে না, কিন্তু তোমার জন্য আজ এই মহাবিশ্বের উত্তর। তুমি কল্পনাও করতে পারবে না যে আগামী দিনে তোমার জীবনে কত বড় পরিবর্তন ঘটতে চলেছে। তোমার নাম মহাবিশ্বের তালিকায় লেখা হয়েছে, যেখানে লক্ষ লক্ষের মধ্যে মাত্র কয়েকজনই পৌঁছাতে পারে। আজ তুমি এখানে আছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তাটি তোমার ভাগ্য পরিবর্তনের জন্য এসেছে। তাই তোমাকে শেষ পর্যন্ত এটি শুনতে হবে, কারণ তুমি যদি শেষ পর্যন্ত এটি শোনো তাহলে তুমি বুঝতে পারবে মহাবিশ্ব তোমাকে কি বলতে চায়। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি এই ভিডিওটি দেখা শুরু করার মুহূর্তে তোমার শক্তি বদলে যেতে শুরু করেছে। অন্যরা এই সংকেত পাবে না, কারণ এই বার্তাটি সবার জন্য নয়। এটি কেবল সেই আত্মার কাছে পৌঁছায় যার জীবনের একটি নতুন মোড়ের প্রয়োজন। তুমি এখন তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করতে পারো। তোমার হৃদয় একটু দ্রুত স্পন্দিত হচ্ছে, তোমার চোখ জ্বলছে এবং তোমার মন বারবার তোমাকে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে বলছে। এটাই মহাবিশ্বের শক্তি। এটি তোমাকে যেখানে থাকা দরকার সেখানে নিয়ে আসে। এবং আজ তুমি এই ভিডিওতে পৌঁছেছ, এর মানে হলো তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। অতীতে তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছে তা ধীরে ধীরে পিছনে ফেলে আসবে। তুমি আগে ভাবতে যে ভাগ্য সবসময় তোমার পক্ষে থাকে না, কিন্তু বাস্তবে ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল। প্রতিটি বাধা, প্রতিটি ব্যথা, প্রতিটি বিপত্তি, এই সব কিছুই ছিল যাতে তুমি সঠিক সময় এলে আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো। মহাবিশ্ব তোমাকে বলছে যে সময় এসেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। এখন সমস্ত অন্ধকার অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সমস্ত আলো তোমার জীবনে প্রবেশ করছে। এই বার্তাটি তোমার। অন্যরা এটি দেখতে পাবে না, কারণ এটি তোমার জন্য নির্বাচিত হয়েছে। তুমি সেই আত্মা যার উপর মহাবিশ্ব তার আশীর্বাদ বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কখন সবকিছু বদলে যাবে? সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে। কবে আমি সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই খুঁজে পায়। এবং এখন সেই পরিবর্তনশীল দিন থেকে একদিন এই ভিডিওটি তোমার সামনে এসেছে, কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে। যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে তখন অনেক সাহায্য থাকে, তবুও যদি কেউ আশা ছেড়ে না দেয় তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায়। আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু। তুমি তোমার জীবনে এমন দিনগুলি দেখেছ যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন কেউ তোমার কথা শোনার জন্য ছিল না, যখন কেবল বালিশই তোমার চোখের জল জানত। তুমি রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে, কিন্তু তুমি সকালে আবার জেগে উঠেছ, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে, সেই বিশ্বাস যা সব কিছু। কারো কাছেই তা নেই, আর মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এখানে। তোমার কষ্টের সময় শেষ। এখন তোমার ফল লাভের সময়, শান্তি ও পরিপূর্ণতার। মনে হতে পারে কিছুই বদলায়নি। বাইরের জগৎ, ভয়, একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে লক্ষ্য করো, তোমার আত্মা বদলে যাচ্ছে। তোমার শক্তি আর আগের মতো নেই, এবং যখন শক্তি বদলে যায় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয়। তোমার চারপাশের মানুষ বাস্তবে মূর্ত হয়ে উঠেছে। হয়তো গোড়ালি একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে বদলে যাবে। যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল, যেসব কাজ তোমার কাছে অর্ধেক বন্ধ ছিল, সেগুলো নিজেরাই গুরুত্ব হারিয়ে ফেলতে শুরু করবে। আজ একটি নতুন দিন। এখন একে একে প্রতিটি গুরুত্বপূর্ণ দরজা খুলে যাবে। বয়স এর মতো সংখ্যা তোমার জীবনে বারবার দেখা দেবে, যেমন বিজ্ঞানের ঘড়িতে। এখন সেই বিশ্বাসের ফল দেখার সময়।
যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা স্পষ্ট হয়ে উঠবে, অথবা তোমার স্বপ্ন আর নিছক কল্পনা থাকবে না। ধীরে ধীরে এটি তোমার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে, তোমার সাথে আমি যা বলি তা যেন হালকা হয়। আমি যেন আরও বেশি কিছু হতে পারি। আমি যা মনে করি তা যেন ভালোবাসা হওয়া উচিত। আমি যা চাই তা যেন ভালো হয়, শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি। এখন সময় এসেছে ঐশ্বরিক পথে চলার, যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল। কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। এটি ছিল একটি সহজ বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদের প্রতিনিধিত্ব করার জন্য এটি বেছে নিয়েছিল। এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে, তপস্যা অনুশীলন করো এবং বুঝতে পারো যে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার পাশেই আছে, মাত্র এক ধাপ দূরে। এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখো এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকো। যদি তুমি এই জিনিসগুলো তোমার হৃদয়ে অনুভব করো, তাহলে একে একা রাখো না, একে ত্যাগ করো না, কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে। মহাবিশ্ব কখনোই তোমাকে কারণ ছাড়া কোন সংকেত পাঠায় না। যদি তুমি আজ এই ভিডিওটি দেখো, তাহলে এর অর্থ হলো তোমাকে নির্বাচিত করা হয়েছে। এটি তোমার জন্য একটি সরাসরি বার্তা মহাবিশ্ব থেকে, সেই শক্তি থেকে যা সর্বদা তোমাকে দেখছে, তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে। তুমি কিছুক্ষণ ধরে কিছু ভাবছ, একটা চিহ্ন খুঁজছ, কোন পথে উত্তর খুঁজছ, আর এই ভিডিওটি উত্তর। মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থেমে যায়। মাঝে মাঝে তুমি ভাবো কেন সবকিছু ভুল হতে থাকে, কেন কেন প্রতিবার যখনই ভালো কিছু ঘটতে শুরু করে, হঠাৎ করেই থেমে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু পেতে চলেছে, এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে। যখন মহাবিশ্ব একটি বার্তা পাঠায়, তখন তা সরাসরি হয় না। এটি ইঙ্গিত দিয়ে কথা বলে। কখনো এটি একটি গানের কথার মধ্যে লুকিয়ে থাকে, কখনো অপরিচিত ব্যক্তির কথায়, কখনো পুরানো বইয়ের পাতায়। সেই সন্দেহ এবং কখনো কখনো এই ভিডিওর মতো একটি মাধ্যমে, একটি মহাবিশ্বের কথোপকথন। এখন যদি তুমি আজ এটি শুনছ, তাহলে এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি মহাবিশ্বীয় সংলাপ, একটি আধা মহাবিশ্বীয় কথোপকথন। এখন প্রশ্ন হলো, তুমি কি করো? উত্তর হলো, শান্ত হও, নিজের ভেতরে তাকাও, বারবার আসা আবেগগুলো অনুভব করো। যেসব চিন্তা তোমাকে প্রতিদিন বিরক্ত করছে সেগুলোর দিকে মনোযোগ দাও, অথবা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে সহযোগিতায় তোমাকে পথ দেখাচ্ছে। সেই উত্তরগুলো তোমার ভেতরে লুকিয়ে আছে, এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের একটি নিখুঁত আভাস। বাবা, মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত। যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা, সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে, আজ সেই মোড় যদি তোমার নিবেদিত প্রাণ আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে। যদি তোমার হৃদয় কারণ ছাড়াই ধুক ধুক করে, তাহলে বুঝো যে এটি একটি আনন্দ। এটি প্রবাহিত হচ্ছে, মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এবং মনে রেখো, পরিবর্তনের আগে হতাশ চোখের মুহূর্তটি সবচেয়ে ভারী। প্রায়শই এই মুহূর্তে আমরা হাল ছেড়ে দেই, কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না। কিন্তু ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে। সম্ভবত তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ, যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার উপস্থিত হচ্ছে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে। সবাই পৌঁছায় না স্তর। মহাবিশ্ব সকলের কাছে এই ধরনের সংকেত পাঠায় না। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে, এর অর্থ হলো আপনার আত্মা প্রস্তুত। এখন আপনার অভ্যন্তরীণ শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার সময়। চিনুন। যদি আপনি এখন পর্যন্ত নিজেকে দুর্বল মনে করে থাকেন, তাহলে এখনই সময় নিজেকে বলার, আমি প্রস্তুত। আমি আমার জীবনের এই নতুন অধ্যায়টি গ্রহণ করতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ফিরে আসা অথবা সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাবে।
সঙ্গীত